একটি কার্সড ডল নিয়ে, যার নাম রবার্ট দ্য ডল। এবং অনেকেই তার ছবি দেখার পর সরি রবার্ট বলে পোস্ট করছো। তবে তোমরা কি জানো এই অভিশপ্ত পুতুলের ভয়াবহ ইতিহাসটা? কেনই বা সবাই সরি লিখছে এই পুতুলকে দেখলেই? আর সরি লিখে আপনারা ঠিক করছেন তো, নাকি আরও বড় ভুল করছেন? ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই জানো আমি এই চ্যানেলে অলৌকিক সত্যি ঘটনা শোনাই, আর এটা আমার 7th ভিডিও। তোমরা অনেকেই আমার আগের ঘটনাগুলো শুনেছ, সবাই খুব ভালোবাসা দিয়েছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজ নতুন শুনছো তারা আমার আগের ঘটনাগুলো শুনতে পারো নিচের দেওয়া চ্যানেলের লিঙ্কে গিয়ে। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা তোমরা বেশ কিছুদিন ধরে দেখছো ফেসবুকে ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, একটি কার্সড ডল নিয়ে, যার নাম রবার্ট দ্য ডল। এবং অনেকেই তার ছবি দেখার পর সরি রবার্ট বলে পোস্ট করছো। তবে তোমরা কি জানো এই অভিশপ্ত পুতুলের ভয়াবহ ইতিহাসটা? কেনই বা সবাই সরি লিখছে এই পুতুলকে দেখলেই? আর সরি লিখে আপনারা ঠিক করছেন তো, নাকি আরও বড় ভুল করছেন? এই পুতুলকে কেন্দ্র করে যা যা অলৌকিক ঘটনা আছে সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আর এর পিছনে থাকা কালো ইতিহাসটাও। চলো তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে এও বলে রাখি যে এই ঘটনাটা একেবারে সত্য। সালটা ছিল 1904। কি ওয়েস্টের ইটন স্ট্রিটে একটা বাড়িতে ইউজিন রবার্ট ওট্টো এবং তার মা বাবা থাকতেন। তাদের যে পরিচারিকা ছিল সে এই বাড়িতেই জিন অর্থাৎ ইউজিনকে একটি পুতুল উপহার দিয়েছিল, যার গঠন এবং পোশাক আশাক সবই যেন জিনের সাথে মিলে যায়। তাই সেই পুতুলটি পেয়ে জিন খুবই আনন্দ পেয়েছিল এবং নাম রেখেছিল রবার্ট। খুব তাড়াতাড়ি ওরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছিল। তবে খুব বেশি দেরি হয়নি জিনের এটা বুঝতে যে সেই বন্ধু খুব একটা সুবিধের নয় এবং অনেক সাংঘাতিক এবং অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনার জন্য দায়ী সেই পুতুল। প্রথম যে ঘটনার পর তাদের সন্দেহ হয়েছিল সেই পুতুল নিয়ে, তা হলো এক রাতে জিন তার ঘরে ঘুমোচ্ছে। হঠাৎ কিছু অস্বস্তিতে চোখ খুলতেই দেখে সেই পুতুল রবার্ট বসে তার পায়ের ঠিক সামনে বিছানার উপর এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জিনের দিকে। সেটা দেখতেই ভীষণ ভয়তে চিল্লিয়ে ওঠে জিন, এবং তার আওয়াজ শুনতে পেয়েই জিনের মা দৌড়ে আসে তার ঘরে। যে কোনো প্রকারে ঘরের দরজার লক ভেঙে ঢুকে দেখে সেই পুতুল ভয়াবহ সেই দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে জিনের দিকে, এবং জিন ভয়তে একদম কুঁকড়ে বসে আছে বিছানার একধারে। রীতিমতো ভয়ে ঠক ঠক করে কাঁপছে, এবং তার মুখ দিয়ে তখন একটাই কথা শোনা গেছে, রবার্ট, এটা এটা রবার্টই করেছে। এই ঘটনার পর থেকে তারা এরকম অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেছে সেই রবার্টকে ঘিরে। যেমন অনেক সময়ই উপরে জিনের ঘর থেকে শোনা গেছে যে জিন কারোর সাথে কথা বলছে এবং একটি অজানা আওয়াজে তার উত্তর দিচ্ছে কেউ। কিন্তু কি অদ্ভুত, সেই বাড়িতে জিন আর তার মা বাবা ছাড়া সেই সময় কেউ ছিল না, আর জিনের ঘরে ছিল রবার্ট দ্য ডল। এরকম মাঝে মাঝেই তারা শুনেছে উপরের ঘরে ফার্নিচারের এদিক থেকে ওদিক সরানোর শব্দ, যা ওইটুকু ছেলে জিনের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কখনো তারা দেখেছে যে রবার্ট যেন দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল উপরে। সেই কাঠের সিঁড়ির আওয়াজ স্পষ্ট শোনা গেছে এবং জিনের ঘরের সামনে গিয়ে বন্ধ হয়েছে। আবার কখনো সেই পুতুল যেন
ঘরের লোকের কথা শুনছে লুকিয়ে। তার মুখের ভঙ্গি মানে এক্সপ্রেশন চেঞ্জ হতেও লক্ষ্য করেছে তারা। আর এরই মধ্যে মাঝে মাঝেই শোনা গেছে রবার্টের এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। এই সব তো এতদিন শুধু বাড়ির লোকই অনুভব করছিল, কিন্তু কিছুদিন যাবৎ আশেপাশের লোকও দাবি করেছে যে তারা নাকি সেই উপরের ঘরের জানলা দিয়ে সেই পুতুলকে হেঁটে যেতে দেখেছে। আবার কেউ কেউ দেখেছে সেই পুতুল তাদের দিকেই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে। বাচ্চারা পাশের মাঠে খেলতে এসে অনেক সময়ই দেখেছে যে পুতুলটি যেন তাদের দেখে অদ্ভুতভাবে হাসছে। আবার কখনো দেখেছে যে পুতুলটির মুখের ভঙ্গি বা এক্সপ্রেশন বারবার বদল হচ্ছে। সেই বাচ্চারা অনেকবারই জিনের পরিবারকে জানিয়েছে ঘটনাগুলো, তবে কিছুই না হওয়াতে সেই বাচ্চারা ওই দিকে খেলতে যাওয়াই বন্ধ করে দেয় ভয়তে। এরকম করতে করতেই বেশ অনেক বছর কেটে গেছে। রবার্ট জিনের চিরকালের সাথী হয়ে উঠেছে। তখনও রবার্ট জিনের সাথেই থাকে। জিন তখন মাঝবয়সে, তার মা বাবা গত হয়েছেন এবং জিনের বিয়ে হয়েছে অ্যানি নামক এক মেয়ের সাথে। রবার্টের জন্য একটা আলাদা ঘরও নির্মাণ করে দেয় জিন, কিন্তু অ্যানি অনেক অস্বাভাবিক ঘটনা দেখে রবার্টকে খুব ভয় পেতে শুরু করে। তাই জিন রবার্টকে উপরের স্টোর রুমে বন্ধ করে দেয়, কিন্তু তাতেও কোনো রেহাই হয়নি তাদের। রবার্টকে আটকানো যায়নি। প্রায় সময়ই শোনা গেছে সেই স্টোর রুম থেকে হাঁটা চলার শব্দ। কোনো অতিথি বাড়ি আসলে তারা শুনতে পেয়েছে কেউ যেন হাসছে অদ্ভুতভাবে। সেই স্টোর রুমের দরজার নিচ দিয়েও দেখা গেছে দুটো পা যেন হেঁটে চলে বেড়াচ্ছে সেই স্টোর রুমের ভিতরে। তারপর একদিন পাশের বাড়ির বাচ্চারা জিনকে ডেকে জানায় যে রবার্ট উপরের ঘরের জানলা দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। জিন খুবই অবাক হয়ে বলে, রবার্টকে তো স্টোর রুমে লক করা আছে, তবে সেই ঘরে এলো কি করে? জিন ও অ্যানি দৌড়ে গিয়ে স্টোর রুমের দরজা খুলে দেখে সেখানে রবার্টের চিহ্নমাত্র নেই, এবং পরে সেই জিনের ঘর থেকেই পাওয়া যায় রবার্টকে। এরপর যতবার রবার্টকে স্টোর রুমে লক করা হয়েছে ততবারই তাকে সেই জিনের ঘরেই পাওয়া গেছে। এরপর 1974 মানে 1974-এ জিন মারা যায় এবং সেই বাড়িটা তার নতুন মালিক পায়। যারা এই বাড়ি কেনেন তাদের এক ছোট্ট মেয়ে ছিল, যে স্টোর রুম থেকে একটি পুতুল পেয়ে খুবই খুশি হয়েছিল এবং তাকে নিজের সাথেই নিজের ঘরে রেখেছিল। কিন্তু তারপর বুঝতেই পারছেন, আবার সেই নানান রকম অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতে থাকে তাদের সাথেও। তারা খুব বেশি দেরি না করে সেই পুতুল অর্থাৎ রবার্ট দ্য ডলকে বিক্রি করে দেয়। বর্তমানে সেই অভিশপ্ত রবার্ট দ্য ডল রাখা আছে ইস্ট মার্টেলো ফোর্ট মিউজিয়ামে, এবং সেই কার্সড ডলকে দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসে। যারা এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে বিশ্বাস রাখে বা এইসব নিয়ে গবেষণা করতে চায়, যারা অ্যাডভেঞ্চার করতে চায়, তারা আজও সেই মিউজিয়ামে এসে দেখে সেই পুতুলকে। আবার অনেকে নাকি সেই অভিশপ্ত পুতুলের সাথে রাত কাটায় একটি ঘরে কিছু অনুভব করার জন্য। তবে এখানেই শেষ নয়। সেই মিউজিয়ামের কাঁচের ঘরের মধ্যে বন্ধ করেও আটকানো যায়নি রবার্টকে। সেই মিউজিয়ামের স্টাফস ও গার্ডসরা নাকি আজও অনেক রকম অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হন সেই রবার্ট দ্য ডলের জন্য।
আজও তারা সেই পুতুলের মুখের ভঙ্গি বদলে যেতে দেখতে পায় মাঝে মাঝেই। আবার এটাও দেখেছে যে রবার্ট সেই কাঁচের ঘরের মধ্যেই যেন জায়গা বদল করেছে। ট্যুরিস্টরা যারা রবার্টকে দেখতে আসে তারা এরকমও দাবি করেছে যে যখনই তারা ক্যামেরা বন্দি করতে চেয়েছে রবার্টকে, তখনই নাকি তাদের ক্যামেরাতে কোনো না কোনো সমস্যা দেখা দিয়েছে। রবার্টের ছবি তুলতে পারেনি অনেক সময়ই, আবার মিউজিয়াম থেকে বেরোনোর পরই ঠিক হয়ে গেছে সেই ক্যামেরা। তবে এসব তো গেল রবার্টকে ঘিরে তার কালো অভিশপ্ত অতীত। কিন্তু এই যে রবার্টকে দেখলেই সরি রবার্ট লেখার প্রচলন, সেটা শুরু হলো কিভাবে? কেনই বা সবাই সরি রবার্ট লিখছেন জানেন? ওই যে ট্যুরিস্টরা দেখতে আসতো রবার্টকে, তার সাথে সময় কাটাতো, তারা বাড়ি ফেরার বেশ কিছুদিন পরই অনেক চিঠি আসতে লাগলো সেই মিউজিয়ামে। নানান প্রান্ত থেকে রবার্ট দ্য ডলের ভক্তরা চিঠি দিত তার নামে। তবে সেই চিঠিতে কি লেখা থাকতো জানেন? চিঠিতে পরিষ্কার অক্ষরে বড় বড় করে লেখা থাকতো সরি রবার্ট। তারা লিখত যে এই রবার্টকে দেখে যাওয়ার পর তাদের জীবনে নানা রকম সমস্যা দেখা গিয়েছে। কারোর চাকরি চলে গেছে, কেউ আবার কাছের লোককে হারিয়েছে, কারোর বিয়ে ভেঙেছে, আবার কারোর শরীরে নানান সমস্যা দেখা দিয়েছে ইত্যাদি। তাই তারা রবার্টের কাছে ক্ষমা চেয়ে এই চিঠিগুলো লিখত, যাতে তাদের সেই সমস্যা কেটে যায়। তা সেই থেকেই প্রচলন হয় সরি রবার্ট বলার নিয়মটি, যা হঠাৎই সোশ্যাল মিডিয়াতে খুব বেশিভাবে দেখা যাচ্ছে এবং আপনাদের মধ্যে অনেকেই তা অলরেডি করেছেন। রবার্ট দ্য ডল অভিশপ্ত হওয়া নিয়ে অনেক গবেষণা করা হয়েছে এবং নানান লোকের নানান মত আছে। সেগুলোর মধ্যে যেটা ঠিক বলে মনে করা হয় তা হলো এই পুতুলটি স্টিভ কোম্পানি তৈরি করেছিল, কিন্তু এটি শোকেস করার জন্য বানানো হয়েছিল, বিক্রি করার জন্য নয়। কারণ তারা শুধু সফট টয়েজ, টেডি বিয়ার এইসবই বানাতো। তবে এই পুতুলটি একটু অন্যরকম খড় দিয়ে বানানো, যেটা পরে জিনকে ওদের বাড়ির পরিচারিকা উপহার করেছিল। ওই পরিচারিকাই তার উপর মালিকদের করা অত্যাচারের প্রতিশোধ নিতেই নাকি সেই পুতুলের উপর কালা জাদু বা তন্ত্রমন্ত্র, যা ওদের ভাষায় ভুডু বলে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করে সেই পুতুলের মধ্যে অশুভ শক্তিকে প্রতিষ্ঠান করেছিল। সেটাই হয়তো দায়ী এইসব ভয়ানক কার্যকলাপের জন্য। তবে তাই যদি হয় তাহলে মালিকদের মারা যাওয়ার পর সেই সব অশুভ কাজ বন্ধ হয়ে যাওয়া উচিত, কিন্তু আজও তা হয়ে চলেছে একইভাবে। অশুভ শক্তিকে সেই পুতুলের মধ্যেই এনেছিল ঠিকই, কিন্তু সেটার অবসান আজও কেউ করতে পারেনি। এই হন্টেড রবার্ট দ্য ডলকে কি ওয়েস্ট ফ্লোরিডাতে দ্য মোস্ট কার্সড অবজেক্ট অফ কি ওয়েস্ট বলা হয়ে থাকে। তোমরা যদি এইসবে বিশ্বাস করে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে সরি রবার্ট লিখে দিও। এই ঘটনা তোমাদের শুনে কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের এরকম কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা থাকলে জানাবে কমেন্টসে লিখে, বা নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি বা ফেসবুকেও লিখে পাঠাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম আরও সত্যি ভূতের ঘটনা শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। দেখা হবে পরের ভিডিওসে দ্য ডার্ক প্লেসে।